আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। হে সবচেয়ে বড় নূরময় চির সুন্দরতম, সকলেরই সর্বশ্রেষ্ঠতম মালিক, মহান পবিত্র আল্লাহ, তুমি একজনই, তোমার আকার আছে, তুমি তোমার সুন্দরের সমান সমান বা তোমার চেয়ে বেশি সুন্দর কেহই হইতে পারিবে না। আমি মনে প্রাণে বিশ্বাস করি, হে সবচেয়ে বড় নূরময় চির সুন্দরতম, সকলেরই সর্বশ্রেষ্ঠতম মালিক, মহান পবিত্র আল্লাহ, তুমি সব সময় সব দিকে দিয়া সব কিছুতেই সব জায়গাতেই সর্বশ্রেষ্ঠতম জ্ঞানী, তোমার জ্ঞানের সমান সমান বা তোমার চেয়ে বেশি জ্ঞানী কেহই হইতে পারিবে না। আমি মনে প্রাণে বিশ্বাস করি, হে সবচেয়ে বড় নূরময় চির সুন্দরতম, সকলেরই মালিক, সকলেরই সর্বশ্রেষ্ঠতম মালিক, মহান পবিত্র আল্লাহ, তুমি সব সময় সব দিক দিয়া সব কিছুতেই সব জায়গাতেই সকলের উপরে শক্তিশালী, তোমার শক্তির সমান সমান বা তোমার চেয়ে বেশি শক্তি কেহই কোনো দিক দিয়া হইতে পারিবে না। আমি মনে প্রাণে বিশ্বাস করি, হে সবচেয়ে বড় নূরময় চির সুন্দরতম, সকলেরই সর্বশ্রেষ্ঠতম মালিক, মহান পবিত্র আল্লাহ, তুমি সবে সময় সব দিক দিয়া সব কিছুতেই সব জায়গাতেই সকলের উপরেই সর্বশ্রেষ্ঠতম ক্ষমতার অধিকারী, কেহই কোনো দিকে দিয়া তোমারই সমান সমান বা তোমার চেয়ে বেশি ক্ষমতাবান হইতে পারিবে না। আমি মনে প্রাণে বিশ্বাস করি আর প্রচারও করি, হে সবচেয়ে বড় নূরময় চির সুন্দরতম, সকলেরই সর্বশ্রেষ্ঠতম মালিক, মহান পবিত্র আল্লাহ, তুমি তোমারই নূর থেকে নূর দিয়া মুহাম্মদ আহমদকে সৃষ্টি করিয়াছ, আর মুহাম্মদ আহমদের কাছ থেকে নূর নিয়া সেই নূর দিয়া আকাশ বাতাস সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকা রাশি চক্র নদ নদী খাল বিল সমুদ্র পানি মাছ শ্যামল সুন্দর সোনালি সবুজ হলুদ নীল আসমানি ইত্যাদি রং বেরঙ্গের সুন্দর সুন্দর মাঠ, গাছপালা তরুলতা পশু পাখি মানুষ জিন ফিরিস্তা ইত্যাদি সৃষ্টি করিয়াছ। যারা 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 বিশ্বাস করেন না মহা আল্লাহর নূর থেকে মুহাম্মদ আহমদকে সৃষ্টি করিয়াছে, যারা যারা বিশ্বাস করেন না তাদের কাছে অনুরোধ রইল,
তাদের কাছে অনুরোধ রইল, তাহাজ্জুদ নামাজ পড়িয়া রাসূলকে জিজ্ঞাসা করুন, অথবা আল্লাহকে জিজ্ঞাসা করুন। তাহাজ্জুদ নামাজ পড়িয়া রাসূলকে জিজ্ঞাসা করুন, অবশ্যই পেয়ে যাবেন। কোথায় পাইলেন বুখারীর লেখা বই, কোথায় পাইলেন দারিমির লেখা বই? কোরআনের ভিতরে আছে, আল্লাহকে যিনি পাইয়াছেন, তার কাছে যাও ধর্মীয় শিক্ষার জন্য। এইটার অর্থ কি বুখারী? এইটার অর্থ কি তিরমিজি? এইটার অর্থ কি আবু নাসাই? এটার অর্থ কি দারিমির বই? এটার অর্থ কি আলমগীরের ফতোয়ায়ে আলমগীরের বই? এটার অর্থ কি অন্যান্য কিতাব নাকি? আল্লাহ তুমি কোরআনে সূরা রাসূল ইউনূসের ৭২তম আয়াতে বলে আসো কে তোমাকে অনুমতি দিয়েছে এইটা হালাল, এইটা হারাম, এইটা করো, এইটা করিও না। এই দুইটি আয়াতের অর্থে কি বোঝা যায়? বুখারী শরীফি ডাস্টবিন, তারমি শরীফি ডাস্টবিন, ইবনে মাজাহ শরীফ ডাস্টবিন, এগুলি সব হইল ডাস্টবিন। স্বপ্নে যোগে রাসূলকে জিজ্ঞাসা করুন, রাসূল বলে দিবে সব কিছু। আমি তো মনে করি আপনারা ধর্মীয় বক্তৃতা করেন, নামের আগে মুফতি লাগান, মাওলানা লাগান, হাফেজ সাহেব লাগান, ইত্যাদি লাগান। আমি তো মনে করি আপনারা রাসূলকে স্বপ্নে দেখেন নাই। আপনার এই পদবী তো হলো ভুয়া পদবী। এই পদবীর জন্য, মিথ্যা পদবীর জন্য আপনারা জাহান্নামে যেতে হবে, এবং জাহান্নামের চেলাও বানাইতে পারে। আবার কাউকে চেলা বানায়া জাহান্নামের আগুনের সে আগুন দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আমি মনে প্রাণে বিশ্বাস করি, হে সবচেয়ে বড় নূরময়, চির সুন্দরতম, সকলেরই সর্বশ্রেষ্ঠতম মালিক মহান প্রভু আল্লাহ, সকলেরই মালিক, সর্বশ্রেষ্ঠতম সকলেরই মালিক মহান পবিত্র আল্লাহ। মহান পবিত্র আল্লাহ, তুমি মানুষ বানাইয়াছ কর্ম করার জন্য। হাসরের মাঠে তুমি শুধু কর্মের বিচারে করিবা। সূরা ফাতিহা সহ কোরআনের ভিতরে প্রায় ৪০০ মতো আয়াত আছে, প্রায় ৪০০ মতো আয়াত আছে। কোরআনে তো কোথাও লেখা নাই নামাজের হিসাব হবে। নামাজের হিসাব তো দুনিয়াতে শেষ, যেমন জাকারিয়া, যেমন রাসূল ইউনূস। আমি মনে প্রাণে বিশ্বাস করি আর প্রচারও করি, হে সবচেয়ে বড় নূরময়, চির সুন্দরতম, সকলেরই সর্বশ্রেষ্ঠতম মালিক মহান পবিত্র আল্লাহ। তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সৎকর্মশীলদেরকে। কোরআনে এই কথাটি ৫ বার বলিয়াছ, নামাজিকে ভালোবাসো। এইটি তো কোরআনের কোথাও লেখা নাই। নামাজিকে ভালোবাসো, কোরআনের কোথাও লেখা নাই। নামাজের হিসাব হবে, কোরআনের কোথাও লেখা নাই। কোরআনের আয়াতে সূরা মায়েদার ১১৯তম আয়াতে আছে, সত্যবাদীগণ সবাই বেহেশতে যাবে,
তাদেরকে প্রশ্ন করা হবে কে কে কোন বেহেশতে যাবেন। কোথায় পাইলেন বেচারা জাহান্নামে যাবে, কোথায় পাইলেন অভিনেতা অভিনেত্রীরা জাহান্নামে যাবে, কোথায় পাইলেন নায়ক নায়িকারা জাহান্নামে যাবে। কোরআনে তো অনেক জায়গায় আছে নামাজ পড়িয়া তারা জাহান্নামে যাবে। অনেক মানুষ আজিনি মানুষ আছে তারা নামাজ পড়িয়া জাহান্নামে যাবে। কাউকে কাউকে দিয়া জাহান্নামের চেলা বানানো হবে। যারা যারা নামাজ পড়ে, যারা যারা প্রার্থনার ইমামতি করে, যারা যারা ধর্মীয় শিক্ষকতা করে, যারা যারা ধর্মীয় বক্তৃতা করে, তাদের কাউকে কাউকে জাহান্নামের চেলা বানানো হবে। কাউকে কাউকে জাহান্নামের আগুন জ্বালাইয়া চেলা বানাইয়া, সেই চেলাতে আগুন জ্বালাইয়া সেই আগুন দিয়া জাহান্নামে উদ্বোধন করা হবে। হাসরের মাঠে এই সত্যবাদীর দলে যারা যারা সত্য কথা বলে তারা সবাই যাবে বেহেশতে। সে যদি চুরি করার পর সে সত্য কথা বলে সে বেহেশতে চলে যাবে। এই আয়াতের অর্থ তো তাই। কোরআনে তো আছে হে রাসূল আপনি পূজা যাবেন, হে রাসূল আপনি পূজা যাবেন। আরেকটি আয়াত আছে হে রাসূল আপনি যে কোনো জায়গায় যাবেন ভালো গোলে হৃদয়ে গ্রহণ করবেন, খারাপি গুলি হৃদয় থেকে পরিত্যাগ করিবেন। এর অর্থ এটাই বুঝাইছে রাসূল গানে যাওয়ার জন্য, রাসূল গানে যাওয়ার জন্য, পূজায় যাওয়ার জন্য, গির্জায় যাওয়ার জন্য। কোথায় পাইলেন নাচ গান হারাম? কোরআনের তো কোথাও লেখা নাই। আল্লাহ তো কোরআনে বলে তোমরা আনন্দ ফুর্তি করো। কোথায় পাইলেন গান হারাম? কোথায় পাইলেন সিনেমা দেখা হারাম? আমি আপনাদের কাছে অনুরোধ করছি হাদিস না বিশ্বাস করিয়া সোজাসুজি রাসূলের সাথে কথা বলেন, সোজাসুজি রাসূলের সাথে কথা বলার সাধনা করেন। আমি 33 বছর সাধনা করিয়া আল্লাহর সর্বশ্রেষ্ঠতম চিরবন্ধু, আল্লাহর মনোনীত সর্বশ্রেষ্ঠতম রাসূল আর মুহাম্মদ আহমদকে স্বপ্নে দেখিয়াছি। আমার দাদি বলতেন 12 বছর সাধনা কর, না পাইলে আরো 12 বছর সাধনা করবি, তার যদি না পাও আরো 12 বছর সাধনা করবি, অবশ্যই পেয়ে যাবি। আল্লাহ কোরআনে বলেন হে মানুষ, এখানে শুধু মুসলমানকে বোঝানো হয়নি, এখানে কোনো শুধু মুসলমানকে বোঝানো হয়নি। হে মানুষ তোমরা আমার সাক্ষাতের জন্য অথবা আমার সাথে পৌঁছার আগ পর্যন্ত সাধনা করো, আমার সাথে তোমাদের সাক্ষাৎ ঘটবে। এই আয়াতের অর্থ কি বোঝা যায়? শুধু মুসলমানরা আল্লাহকে দেখবে বা আল্লাহর মনোনীত বন্ধু হবে। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করে তারাই তো হলো আল্লাহর বন্ধু। কোথায় পাইবেন মুসলমান সারা কেহই বেচতে যাবে না। সূরা মায়েদার 119তম আয়াতটা পড়িয়া মনোযোগে মনোযোগে ধীরে ধীরে পড়িয়া, মনোযোগে ধীরে ধীরে বুঝিয়া বুঝিয়া পড়িয়া আত্মা দিয়া অনুভব করবেন। যারা আত্মা দিয়া, যারা যারা কোরআন কিতাবে পড়িয়া
যারা যারা কোরআন বা কোরআন এবং কোরআনের বাহিরের কোনো ধর্মীয় বই পড়িয়া বই পড়িয়া অসৎ কর্ম করে তাদেরকে জাহান্নামের চেলা বানাইয়া ওই চেলাতে আগুন জ্বালাইয়া ওই আগুন দিয়া জাহান্নাম উদ্বোধন করা হবে। এই আয়াতটা কি আপনারা কোরআনে পান নাই? শুধু পাইছেন নামাজ, পাইছেন বুখারীর লেখা বই, পাইছেন তিরমিজির লেখা বই। আপনি যদি রাসূলকে স্বপ্নেই না দেখেন, রাসূলের কাছ থেকে অনুমতি না নেন, আপনার ওয়াজে আপনাকে জাহান্নামে নিবে। আর যারা যারা আপনাদের ওয়াজ শুনবে তারাও জাহান্নামে যাবে। কোরআনে কিন্তু আছে, তুমি কি রাসূলের সংবাদে পাও নাই? কোরআনে কিন্তু এই কথাটা আছে, তুমি কি রাসূলের সংবাদ পাও নাই? এটা কিন্তু বর্তমান অতীত ভবিষ্যৎ। আরেকটা আয়াত আছে রাসূল ইউনূস ৪৭তম আয়াতে, প্রত্যেক জাতির জন্য রাসূল আছে। তাহলে কি আল্লাহর কোরআনটা মিথ্যা? বর্তমানে পৃথিবীতে কয়জন রাসূল আছে? এই আয়াতের অর্থ বোঝা যায়। কোথায় পাইলেন রাসূলের দরজা বন্ধ? রাসূলকে স্বপ্নে দেখিয়া জিজ্ঞাসা করুন, রাসূলকে স্বপ্নে দেখিয়া রাসূলকে জিজ্ঞাসা করুন, রাসূলকে স্বপ্নে দেখিয়া, রাসূলকে স্বপ্নে দেখিয়া রাসূলকে জিজ্ঞাসা করুন। আর আমরা অনেকেই দোয়া করি, আল্লাহ তুমি তাকে জাহান্নামে রাখো, জাহান্নাম দিবে। আল্লাহ কোরআনে বলেন, হে রাসূল তুমি তাদের জন্য হাত উঠাইছো, তুমি হাতটা নামাও। যদি না নামাও তোমার হাতের কবজিটা আমি আল্লাহ কেটে ফেলবো। কোন হলে আপনারা হাত তুলা দোয়া করেন, আপনি কি যা বিচার করতে পারেন? ওনার জন্য দোয়া করা নিষেধ, ওনার জন্য দোয়া করা নিষেধ। আরেকটা আমরা ওয়াজ করি, খুবই খুশি হই, মানুষকে ও খুশি বানায়। আবু জেহেলের বাড়িটা, আবু জেহেলের বাড়িটা পায়খানা বানাইছে, ওয়াজ কইরা নিজে উপান ধন্য হন। মানুষও আপনাকে বাহবা দেয় আরে খুশি হয়। আপনি কি চিন্তা করেছেন তার অর্থটা কি? যারা যারা আবু জেহেলের বাড়িতে পায়খানা প্রস্রাবে করে, তাদের সওয়াবের অংশ আবু জেহেলের খাতায় লিখা হবে। আপনারা কি এইটা চিন্তা করছেননি? যত সওয়াব হাজিরা গিয়ে করে অথবা মক্কার কাবাতে গিয়ে যারা যারা প্রস্রাব পায়খানা আবু জেহেলের বাড়িতে করে, তাদের সকলের সওয়াবের অংশ থেকে আবু জেহেল সওয়াব পাবে। আর যারা যারা পাপ করে, যারা যারা ওইখানে গিয়া পাপে করার পর প্রস্রাব পায়খানা করে, আবু জেহেলের পাপের কিছু অংশ তার গায়ে লিখা হবে, তার গায়ে লিখা হবে। আমরা তো ওয়াজ করিয়া খুব ধন্য হই, আবু জেহেলের বাড়িটা পায়খানা বানাইছে, নিজেও বলিয়া খুব আনন্দ ভোগ করেন আর মানুষকে ও আনন্দ দেন। রাসূল মুসাকে আল্লাহ পাঠাচ্ছিল ধর্মীয় শিক্ষার জন্য খিজিরের কাছে। আপনারা যে ওয়াজ করেন, কে দিয়েছে অনুমতি? এটা ভালো, এটা খারাপ, এইটা হারাম, এইটা হারাম। এই আয়াতের অর্থ হলো একজন ব্যক্তি, এই আয়াতের অর্থ হলো আল্লাহর মহৎ পবিত্র ব্যক্তিগণ।
ওই মাদ্রাসায় পইরা হুজুরের কাছে বুখারীর বই পড়া ইত্যাদির বই পড়া আপনি মাওলানা হইয়া গেছেন, আপনি হাফেজ সাহেব হইয়া গেছেন, আপনি মুফতি হইয়া গেছেন, আপনি আল্লামা হইয়া গেছেন। আপনাদের এই মিথ্যা দাবির হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আর যারা আপনাদের পদের মিথ্যা সাক্ষী দেয় তাদেরকেও জবাবদেহি করতে হবে। জাহান্নাম ছাড়া কারো কোনো উপায় হবে না। আমরা বলে থাকি অমুকে বেহেশতে চলে গেছে, আপনাকে কি স্বপ্নে দেখাইছে উনি বেহেশতে গেছেন? যেমন আমি স্বপ্নে দেখেছি 3 ব্যক্তিকে, আমি 3 জন অনেকজনও দেখেছি, আমি 3 জনের কথাই বলি। আমি একজন দেখেছি 1992 সাল, আমি তখন ফ্রান্সে। স্বপ্নে দেখলাম, ওনাকে প্রশ্ন করলাম আপনি কেমন আছেন? উনি উত্তর দিলেন, তুমি কি আমাকে দেখো নাই আমি কোন বিছানাটা ঘুমাইতাম? দ্বিতীয় বলল, তুমি কি দেখো না আমি কার সাথে চলাফেরা করতাম? তুমি কি দেখো নাই আমি কোন রাস্তায় হাঁটতাম? আমি সেরকমই আছি। আমি তো স্বপ্ন দেখে চিন্তায় পড়ে গেলাম, কারণটা কি? তখন তো ফোনের এত যোগাযোগ নাই। আমি এক অফিসে ফোন দিলাম, ফোন দেওয়ার পর উনি বললেন উনি তো মারা গেছেন। যাক, আরেক লোক মাদ্রাসা দিয়ে গেছে, প্রায় মাদ্রাসার পিছনে আরো 1 কোটি টাকা খরচ করছে। উনি মারা গেছে মনে হয় 2007 সালে। উনি মারা যাওয়ার 4 মাস পরে আমি স্বপ্নে দেখেছি উনি বলতেছে আমি তো ব্যস্ত যেতে পারতাছি না, আরো কিছু কথা বলছে, সেটি বললাম না। আরেকজন ব্যক্তি উনি হজও করছেন, ওনার এক ছেলে এবং ওনার স্ত্রীও হজ করছেন। আরেক লোক উনি মসজিদের জায়গা দিয়ে গেছে, আমি জানি না, এখনো জানি নাই উনি হজ করছে কিনা, আমার মনে হজ করছে উনি আমাকে বলতেছে, এটা হলো 2012 সাল, তারা দুইজনে আমার বাসায় আসলো ইটালিতে, স্বপ্নে আসলো, আসার পর বললো আমরা তো ব্যস্ত যেতে পারতাছি না। তারা দুইজনে আসলেন। তাইলে উনি মসজিদ দিয়ে জাহান্নামে রাখতেছে, আর উনি মাদ্রাসা দিয়ে ওনাকে জাহান্নাম রাখতেছে। তাহলে এই আয়াতটা কি বোঝা গেছে? যিনি আল্লাহকে পেয়েছেন তার কাছে গিয়ে ধর্মীয় শিক্ষা করো। ওই মাদ্রাসায় দান করলে হারাম, মসজিদে দান করা হারাম, ওয়াজে দান করা হারাম, ভিক্ষুককে ভিক্ষা দেওয়া হারাম। আপনারা এতটুকু বলতে পারেন না, এতটুকু জানেন নাই। আপনারা নামের মাওলানা অর্থটা চিন্তা করছেন? মাওলানা অর্থটা কি? আল্লামা অর্থ আমি সঠিক জানি না এখনো। মুফতি বলে ফেলেন, মুফতি একমাত্র আল্লাহ, আল্লাহকে ছাড়া কাউকে মুফতি বলা যাবে না। এবং মাওলানা ফাংশনার কাউমিন, আল্লাহকে ছাড়াও কাউকে মাওলানা বলা যাবে না। আমি তো মনে করি, আমি জানি না পাকিস্তান, ইন্ডিয়া তারা কি মাওলানা লাগায় কিনা আমি জানি না। আমি আরবদের সাথে আলাপ করেছি, তারা বলে প্রশ্নই আসে না, মাওলানা তো লাগাইতে পারি না, মুফতি তো লাগাইতে পারি না। যে একমাত্র মুফতি মাওলানা হলে আল্লাহ, হাফেজ একমাত্র আল্লাহ, আর কাউকে হাফেজ লাগাইতে পারবেন না। আমরা তো খুব লাগাইলে যাই উনি হাফেজ। আপনি বলতে পারেন উনি কোরআন মুখস্থ পড়তে পারে, আপনি বলতে পারেন উনি কোরআন মুখস্থ পড়তে পারে, বুঝে কোরআন আল্লাহ কোরআনে বলছে কোরআন পড়ো অথচ বুঝো না, মিথ্যা আশ্বাস, মিথ্যা। হাফেজ সাহেব 70 জন ব্যস্ত রয়ে যাবে, কত কিছু। আমাকে আমার জেঠতুমন বলছে তোর তো ছেলে একটা ছেলে হাফেজ, মানে 70 জন তোরে ব্যস্ত। আমি কইছি আমার ব্যস্তের দরকার নাই, আমি বলছি আমার ব্যস্তের দরকার নাই। উনি ওনার এক ছেলেকে ব্যস্ত বানাইছে। আমার এক খালাতো বোন, ও বলছে টেলিফোনে আমাকে বলছে একটা ছেলেকে হাফেজ বানা, 70 জন ব্যস্ত নেব। ওনার এক ছেলে হাফেজ তখন পড়তো, আমি জানি না, যোগাযোগ নাই হাফেজ হয়েছে কিনা। হাফেজ 70 জন ব্যস্ত রয়ে যাবো, এই চিন্তাটা কে বললো আপনাকে? হাফেজ যদি 70 জন ব্যস্ত নিতে পারে, সে 70 জন জাহান্নামে যাবে। এই যে একটা হয়ে গেছে ইমুক হাফেজ মাদ্রাসা, আর যে নারীরা ধর্মীয় বক্তৃতা করবে, ধর্মীয় শিক্ষা দিবে, তারা জাহান্নামে যাবে। কোনো নারী ধর্মীয় ওস্তাদ শিক্ষক হইতে পারবে না, কোনো নারী ধর্মীয় ওয়াজ করতে পারবে না। সে যদি কোনো কিছু জানতে তার স্বামীকে পাঠাবে ওই মুখের পাশে, এই মুখে জানে, ওনার কাছে যাও শিক্ষা ওই জিনিসটা, এতটুকু বলতে পারবে। কোনো নারী একমাত্র স্বামী সন্তান ছাড়া কোনো চিন্তাই করতে পারবে না।
স্বামী সন্তান ছাড়া কোনো চিন্তাই করতে পারবে না। ওই পাইছেন বোরখা পড়তে হবে, কোরআনে কি বোরখার কথা লেখা আছে? কে বোরখা পরে? কোরআনে কি শর্ত দেয় নাই? আমার এক নাতি, সে মাদ্রাসা পড়ে, তা আমি বললাম তোরা যে বোরখা পড়স এই মাটি হ্যাঁচড়াইয়া তোরা লাভটা কি? কয় হুজুরা বাইরে আয়, বোরখা তো পড়ি বাইরে ডরে না, মন থেকে কি বোরখা পড়ি? তাদেরকে আরো পাপি বানাই দিয়েছে। আল্লাহ কোরআনে বলছে জোরপূর্বক যত ভালোই হোক সব কিছু খারাপ, জোরপূর্বকটাই খারাপ। তাহলে জোর করে মাদ্রাসায় বা স্কুলে জোর করে বোরখা পরা নারীরা তাহলে কি জাহান্নাম ছাড়া উপায় হবে না? কোথায় পাইলেন বোরখা পড়তে? কোরআনে কি না আয়াত বোরখা কে পড়বে? হ্যাঁ, বোরখা পড়তে হইব। কোন নারী ধর্মীয় শিক্ষা করতে পারবে না একমাত্র স্বামী ছাড়া। যদি করে আর জাহান্নামে নেব, সে কোনো পুরুষের কাছে গিয়ে ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে পারবে না স্বামী ছাড়া। আর কোন নারী যদি বুজুর্গ হইয়া থাকে, স্বামীকে বুজুর্গ বানায়, স্বামীরকে মাঠে পাঠাক ওয়াজ করার জন্য। কি দেখলাম বাংলাদেশে মহিলা মাদ্রাসায় বইরা গেছে গা, আরে ব্যস্ত লয়ে যাবো গা সব। আরেকজন ওয়াজ করছে, ওই বাসর করে বউয়ে কি করছে, বউয়ে প্রার্থনা করছে। আল্লাহ বলছে না, প্রার্থনা করবে স্বামী। স্বামী থাকতে বউ কোনো প্রার্থনা করতে পারবে না। যারা মসজিদে টাকা দেয় এবং টাকা তোলে, যারা মাদ্রাসায় টাকা দেয়, টাকা তোলে, ভিক্ষুককে টাকা দেয় এবং টাকা তোলে, ওয়াজে টাকা দেয় এবং টাকা তোলে, তারা সবাই জাহান্নামে যাবে। মসজিদ দিতে হবে একা, এরপরও তার অনুমতি লাগবে। হে মুসা তোমার ঘরকে উপাসনা বানাও, হে নুহ তোমার ঘরকে উপাসনা বানাও। তাহলে কি একা আপনি মসজিদ দিয়েছেন? নাম করে লেছেন, ব্যস্ত দিন যাইবেন গা আপনি। আমি যে দুইটা স্বপ্ন দেখলাম এটা কি মিথ্যা? মৃত ব্যক্তির স্বপ্ন কখনো মিথ্যা হয় না। মৃত ব্যক্তির স্বপ্ন কখনো মিথ্যা হয় না। শুধু পাইছেন রাসূলের রূপে শয়তান ধরতে পারে না। মৃত ব্যক্তির রূপে শয়তানে ধরার কোনো হুকুম নাই, অনুমতি নাই। সবচেয়ে বড় হলো আমাদের সমস্যা, ও ইমুক হুজুরে কইছে, ওই উমুক হুজুরে কইছে। আমরা অনেকে বলি উনিকে ব্যস্ত গেছেন গা, উনি কি আপনাকে স্বপ্নে দেখাইছে? এই যে আমি দুইটা স্বপ্নের কথা বললাম, তারা মাদ্রাসা দিয়ে মসজিদ দিয়ে তারা বলতেছে আমরা ব্যস্ত হইতে পারতেছি না। কোরআনে কোথাও লেখা নাই মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, ভিক্ষুককে ভিক্ষা দাও। হ্যাঁ, এক জায়গায় আছে, একটা সূরাতে আছে ভিক্ষুককে তৈয়ারি খাবার দেবে, খাদ্য দান করো, তৈয়ারি খাদ্য দান করবা। ভিক্ষুককে তৈয়ারি খাবার দান করো। যদি একটি পয়সা আপনি ভিক্ষুককে দেন, আপনাকে জাহান্নামে পাঠাবে। কোথায় পাইলেন? মসজিদে দান করলে মসজিদে কি করবে? সাক্ষী দিবে, কোরআন সাক্ষী দিবে। কোথায় পাইলেন এই কথাগুলি? কোথায় পাইবেন? কোরআন তো অনেক আয়াত আছে, কোরআন তাকে জাহান্নামে নেবে। কোথায় পাওয়া গেল? 70 জন ব্যস্ত হয়ে যাবো হাফেজরা। এই মিথ্যা ওয়াজ করে মুসলমান জাতির ধ্বংস করে রয়েছে। আমি ইমুক ইউনিভার্সিটি পড়ে আইছি, হ্যাঁ রাসূলকে দেখছি নি। হ্যাঁ, যে ইসলামী কলার দাবি করে, হ্যাঁ রাসূলের স্বপ্ন দেখছি নি। ইমুক ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি পড়ে আইছে, ইমুক ইউনিভার্সিটি পড়ে আইছে। আমি ইটালিতে এক লোকের সাথে দেখা, তার বাড়ি মিশর। সে বলছিল তার কাছে 7টা ইসলামিক ডিগ্রি আছে। আমি তাকে একটা প্রশ্ন করেছিলাম, সে প্রশ্নের উত্তরটা দিয়ে বলছিল এটা কি করে সম্ভব। তাহলে সে কিন্তু দাবি করতেছে ইসলামিক কলার। আমি এয়ারপোর্ট থেকে আর পিছিয়ে আমি নামাজই পড়ি না, এয়ারপোর্ট থেকে আর পিছিয়ে আমি নামাজই পড়ি না। হ্যাঁ, যতদিন ইমামতি করছে আমি মসজিদে যাই নাই। কিন্তু এই কথাটা কি সবাই বিশ্বাস করবে? সবাই তো প্রশ্নই করতে পারে না, জানবে থাকবে প্রশ্নই করতে পারে না। আমি অনুরোধ করছি, রাসূলের অনুমতি ছাড়া, যিনি আল্লাহরে পাইছেন তার অনুমতি ছাড়া, অথবা ধর্মের প্রতিষ্ঠাতার অনুমতি ছাড়া, অথবা আল্লাহর অনুমতি ছাড়া আপনারা ওয়াজ করেন না। যদি করেন আপনারা হবে জাহান্নামের চেলা বানায়, আগুন বানাইয়া জাহান্নাম উদ্বোধন করবো। আর যারা শুনবো যত ভালোই হোক তারাও জাহান্নামে যাবে। কোরআনে কে আয়াতগুলি নাই? আমি মুফতি, আমি আর আবু জাহেলের বাড়িতে পায়খানা করলে কত একটা খুশির খবর। আপনার সব আবু বকর পাইতেছে, আর আপনি গুনাহ করলে ওইখানে গিয়ে ওই আবু বকরের গুনাহ আপনার কিছু রাখা হবে। ওয়াজ করেন, চিন্তা করেননি রাসূল মুসারে কিন্তু পাঠাইছিল খেজুরের গাছে শিক্ষার জন্য। সূরা
কাহাফের 44 থেকে 82, এই ঘটনাটা পইরা ওয়াজ করেন। অনুমতি ছাড়া, আল্লাহ কোরআনে বলতে, অনুমতি ছাড়া কিছুই গ্রহণীয় হবে না। যেমন সরকার কোনো মন্ত্রী গেলে গভর্নমেন্টের অনুমতির মন্ত্রী কোনো এক জায়গায় যায়, তখন ওটা কার্যকরী হয়, এই এখানে বান্ধ হবে, এই রাস্তা হবে, এটা হবে, সেটা হবে। সে কিন্তু অনুমতি নেওয়া যায়। আপনার কোনো অনুমতি না, চেয়ারম্যানও না, আপনার কথার কোনো দামই হইতো না। আপনার একটা চেয়ারম্যান 5 পাস, আপনি MA পাস, আপনার MA পাসের কোনো দামই নেই। ওই চেয়ারম্যানের কথাটা রাইট, ওই চেয়ারম্যানের কথা দাঁড়ায় একটা অপরাধীকে ছেড়ে দিবে থানা থেকে। আপনি MA পাস, আপনি বড় মুফতি, আপনার কথায় কোনো কাজই হবে না, যেহেতু চেয়ারম্যানের একটা অনুমতি আছে। আপনারা ওয়াজ করেন, অনুমতি আসেনি। এই যে আয়াতটা বলছে সূরা রাসূল ইউনূসের 72তম আয়াতে, কে তোমাকে অনুমতি দিয়েছে এইটা হালাল এইটা হারাম বলার জন্য, এটা ভালো এটা খারাপ? উনি বেহেশত, উনি জাহান্নামী, কে দিয়েছে আপনাকে অনুমতি? কিভাবে জানেন আপনি? ওই আরেকটা বলেন, ইমুককে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলেছে, ইমুককে মেরে ফেলেছে, আপনি কি স্বচক্ষে দেখছেন? আল্লাহ কোরআনে বলছে, তুমি স্বচক্ষে না দেখে প্রচার করো না, তুমি স্বচক্ষে না দেখে প্রচার করো না। ওই মাইকের কথা শুন না, ইউটিউবের কথা শুন না, আপনি তো ইমুকের দোষ বলা শুরু করছেন, ইমুকের ভালো বলা শুরু করছেন। আল্লাহ বলছে স্বচক্ষে দেখে বলবা, স্বচক্ষে দেখে বলবা। আমি অনুরোধ করছি, রাসূলকে স্বপ্নে না দেখা, রাসূলের অনুমতি না নিয়া, অথবা আল্লাহর যা পাইছে তার অনুমতি না নিয়া ধর্মীয় বক্তৃতা করেন না। করে আমি নিজেও জাহান্নামের সেরা হইবেন, আর মানুষও জাহান্নামে নেবেন। যত ভালোই হোক, আল্লাহ কোরআনে বলছে অনুমতি ছাড়া কিছুই গ্রহণীয় হবে না, যত ভালোই হোক। আবার এটাও বলছে জোর করা সব কিছু হারাম। আপনি জোর করে স্ত্রী সহবাস করবেন, হারাম। বউ কিন্তু আপনার পবিত্র। আপনি যদি বউ স্ত্রীর সাথে জোর করে সহবাস করেন, আপনার হারাম হবে। সহবাস হলো ভালোবাসা। আমরা নামের আগে মাওলানা লাগাই, মুফতি লাগাই, আল্লামা লাগাই, হাফেজ সাহেব লাগাই। আপনারা একটু চিন্তা করেন না যে আপনাদের পদ রাখিয়ে দিছে? আপনাকে পদ দিবে রাসূল, আপনাকে পদ দিবে যিনি আল্লাহকে পাইছেন। ওই শিক্ষকের কাছে যদি আপনি শিক্ষা গ্রহণ করেন, ওই শিক্ষক আপনাকে পদ দিবে, অথবা আল্লাহ আপনাকে পদ দিবে। যেমন কোরআনে রাসূল মুসাকে পাঠাইছিল ফেরাউনের কাছে, আমি আল্লাহর পক্ষ থেকে আমি রাসূল। আর মোহাম্মদকে 3 বার বলছে আল্লাহ কোরআনে, আল্লাহ 3 বার কোরআনে বলছে মোহাম্মদ আল্লাহ রাসূল। আর আমরা পাইছি নবী বা বিশ্ব নবী। যারা রাসূল মোহাম্মদ আহমদকে সর্বশ্রেষ্ঠতম, আল্লাহর মন্দির সর্বশ্রেষ্ঠ রাসূল মোহাম্মদ আহমদকে যারা নবী বা বিশ্ব নবী বলবে, তারা আল্লাহকে অপমান করছে আর রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করছে। তাদের কি? তারা হবে জাহান্নামের চেলা, তারা হবে জাহান্নামের চেলা। স্বপ্নে রাসূলকে দেখার চেষ্টা করেন, অথবা যিনি আল্লাহকে পাইছেন তাকে দেখার চেষ্টা করেন, তার সাথে যোগাযোগ করেন, তার সাথে ওয়াজ করেন। কোথায় পাইলেন? মুসলমান ব্যস্ত যাবে আর হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা কেউ ব্যস্ত যাবে না। কোথায় পাওয়া গেল? কোথায় পাওয়া গেল? মুসলমান শুধু ব্যস্ত যাবে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা কেউ ব্যস্ত যাবে না। কোরআনে সূরা বাকারায় 62 এবং আরও 7টা বা 8টা আয়াত আছে কোরআনের ভিতরে। যারা ইহুদি হয়েছে, যারা খ্রিস্টান হয়েছে, যারা হিন্দু হয়েছে, যারা বৌদ্ধ হয়েছে, অন্যান্য ধর্মের যারা হয়েছে, তাদের কোনো ভয় নেই, তারা কোনো দুঃখিত না। আমি যদি অগ্নিপূজক হয়ে, আমি অগ্নিপূজকের যেই মহামানব তার অনুসরণ সব করতে পারি, আমার কোনো ভয় নেই। আমি যদি হিন্দু হয়ে থাকি, গীতার সব কিছু যদি আমি পালন করতে পারি, আমার কোনো দুঃখ নাই, ভয় নেই। আমি যদি তাওরাত পড়িয়া থাকি, পালন করিয়া থাকি, আর আমি খ্রিস্টান ইহুদি হইয়া থাকি, আমার কোনো ভয় নেই। আল্লাহ নিজে কোরআনে এগুলি বলছেন। তাহলে কোথায় পাওয়া গেল? মুসলমান ছাড়া ব্যস্ত যাবে না। কোথায় পাওয়া গেল? আল্লাহ হাসরের মাঠে ধর্মভেদে কোনো দলই রাখে নাই। ধর্মভেদে যারা পালন করে, যারা ধর্মে পালন করে, মানে শর্ত নামের ধর্ম পালন করে, শর্ত না মান্না ধর্মীয় বক্তৃতা করে, শর্ত না মান্না
প্রার্থনা ইমামতি করে, শর্ত নামাজ ধর্মীয় বক্তৃতা করে, তাদের কি কেউ জাহান্নামের সেবা, কেউ জাহান্নামের সেলা বানায়, শেষে আগুন ধরাইব। কোরআনে কি এগুলি নাই? কোরআনে কি এগুলি নাই? খালি পাইছেন নামাজ নামাজ নামাজ, বুখারী শরীফ, নামাজ বুখারী শরীফ, নামাজ বুখারী শরীফ, নামাজ বুখারী শরীফ। আল্লাহ নামাজে শর্ত দিছে, হৃদয়ে আল্লাহর নূর পাকাপোক্ত করতে হবে। আমরা তো ইমানের সংজ্ঞাটা জানি না। আমি অনেকদের ইউটিউবে দেখেছি, ওয়াজ শুনেছি, কত বড় বড় স্কলার, তারা ইমানের সংজ্ঞাটা দিতে পারে নাই। হে রাসূল, আপনাকে শিখাই ইমান কাকে বলে, কোরআনে কি একটা নাই? হে রাসূল, আসুন আপনাকে কোরআনের আপনাকে ইমান অর্থ কি শিখাই আপনাকে। আপনারা শিখেন, কোরআনে কি একটা নাই? ইমানদার অর্থ কি, ইমান কাকে বলে? পাইছেন বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, তো বিশ্বাস বলতে হাজার হাজার বিশ্বাস করতে হবে। ইমান হলো ছোট এবং বড়, ইমান হলো ছোট এবং বড়, তাইলে এটার তো প্রকারই নাই। ছোট বড় কোনো প্রকার আছে নাকি? যেমন পানির কোনো প্রকারভেদ নাই। খালের পানি একটা কি ছোট, কলসির পানি ছোট, সমুদ্রের পানি বড়। ইমান এমন একটা জিনিস, এটা ছোট আর বড় হয়, অথবা শূন্য হয়ে যায়। যখন শূন্য হয়ে যায় তখন আপনি ইমান হারা। ওই নামাজ না পড়লে ইমান থাকবেন না। কোথায় পাইলেন, কোথায় পেলেন এই কথাগুলি? ইমান তো ছোট বড়, ইমানের সংজ্ঞাটা কোরআনে নাই। আর ইমান কি করলে ইমান চলে যায়, এটা কি কোরআনে নাই? খালি বুখারী শরীফ পাগল হয়েছেন। রাসূলকে জিজ্ঞাসা করেন, স্বপ্নে রাসূলকে জিজ্ঞাসা করে নিজের আত্মাকে হাদিস বানান, নিজের আত্মা থেকে হাদিস বানান, নিজের আত্মা থেকে হাদিস বের করেন। ওই রাষ্ট্রের ক্ষমতায়, মানুষের ক্ষমতায় ওয়াজে যান, মানুষ আপনাকে ভাওবা দেয়, হাজার হাজার মানুষ হয়, কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ হয়ে যায়, আপনি গৌরব বোধ করেন। আপনার কি অনুমতি আছে ওয়াজ করার? আপনার তো আমি তো মনে করি কোনো অনুমতি নাই। কি বা হাওয়া দেয়, ওর ওয়াজে হাজার হাজার মানুষ হয়, ওর ওয়াজে হাজার হাজার মানুষ হয়। আর কাউকে ব্যস্তিবাসী বলতে হলে আপনার সাথে কি বলছে আমি ব্যস্ত গেছি? এই যে আমি 3টা স্বপ্নের কথা বললাম, আমি আরো অনেক স্বপ্ন দেখেছি। এটা মনে রাখবেন, মৃত ব্যক্তির স্বপ্ন কখনো কখনো শয়তান ধরার অনুমতি নাই। মৃত ব্যক্তির রূপ শয়তান কখনো ধরার অনুমতি নাই। আল্লাহ কোরআনে শয়তানকে কিন্তু মানুষের ভিতরে থাকার অনুমতি, শয়তান ইচ্ছা করে বলছে, আল্লাহ তুমি আমাকে এই শক্তিটা দাও, আমি তোমার সাথে থাকবো। আল্লাহ বলছে মঞ্জুর করলাম। এটা কোথায় লেখা আছে? সূরা হিজরের 37 থেকে 44তম আয়াত পর্যন্ত কথাটা আছে। শয়তান হলো আল্লাহর দেহরক্ষী, আর প্রচার করে বেড়ান শয়তান এটা করছে এটা করছেন। শয়তান দাসের মাঠে বললো, আল্লাহ তোমার সাথে আমি ছিলাম, আমি আবার কোন সময় আর খারাপ কাজ করাইছি? শয়তান দাসের মাঠে বলবে, আল্লাহ আমি যে সবসময় তোমার সাথে ছিলাম, আমি আমার খারাপ কাজ কোন সময় করাইছি? এই যে শয়তান বলেন, শয়তান হলো মানুষ, শয়তান হলো জিন। জিন মানুষের শয়তান আপনাকে ক্ষতি করতেছে, আপনার সাথে মিথ্যা বলতেছে। আল্লাহ কোরআনে বলছেন, যারা মুসলমান তারা কখনো মিথ্যা বলতে পারে না। যারা মুসলমান এরা মিথ্যা বলতে পারে না। তাহলে মুসলমান মিথ্যা বলবে না। আল্লাহ যেহেতু কোরআনে বলছে, আবার এরাও কোরআনে বলছে, সূরা মায়েদের 119 সত্যবাদীগণ ব্যস্ত যাবে। তাহলে এই মুসলমান তাহলে ওই সত্যবাদীর কাতারে থাকবে? কোথায় পাইলেন মুসলমান ব্যস্ত যাবে, হিন্দুরা যাবে না, খ্রিস্টানরা যাবে না? কোথায় পাইলেন? সূরা বাকারার 62তম আয়াতটা 100 বার পড়া, মনোযোগে পড়া বা অনুবাদটা পড়া, যে কোনো লেখকের অনুবাদটা পড়বেন, বাংলা অনুবাদে কি লিখেছে। আর যদি মিথ্যা লেখে থেকে তার জেলের পাঠান, তাকে ফাঁসি দেওয়ান। মিথ্যা ওয়াজ করেন না। মিথ্যা ওয়াজ করে নিজেও জাহান্নামে আগুন হবেন, আর মানুষকেও জাহান্নামে নেবেন। অনুমতি ছাড়া গ্রহণীয় হবে না। হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ।
হাফেজ, সুন্দরতম আল্লাহ। হাফেজ, সুন্দরতম আল্লাহ।